সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সকলে অনেক ভালো আছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় চলে আসবে, তখন কিয়ামত সংগঠিত হবে। তিনি কিয়ামত সংগঠনের দায়িত্বশীল ফেরেশতাকে সিংহায় ফুৎকার দিতে নির্দেশ দিবেন। সে একটি ফুৎকার দিবে, ফলে জমিন ও পর্বতমালা সরিয়ে নেওয়া হবে। এক আঘাতে সবকিছু চূর্ণ বিন্ন হয়ে যাবে, আর আকাশ বিস্তীর্ণ হয়ে যাবে, গ্রহ নক্ষত্র খসে পড়বে, আলো চলে যাবে, সমুদ্রগুলো অগ্নি উত্তাল হয়ে যাবে। কিয়ামত যখন কায়েম হবে, তখন পৃথিবীতে শুধু খারাপ মানুষের বসবাস থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক মা তার সন্তানকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন। অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, আর জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিন্ন হয়ে যাবে। ফলে সেদিন মহাঘটনা সংঘটিত হবে, আর আসমান বিস্তীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল, বিক্ষিপ্ত। ফিরিস্তাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে ৮ জন ফেরেশতা তাদের ঊর্ধ্বে বহন করবে। সেদিন তোমাদের উপস্থিত করা হবে তোমাদের কোনো গোপনীয়তায়, আর সেদিন গোপন থাকবে না। যখন আসমান বিস্তীর্ণ হবে, আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে, আর যখন সমুদ্রকে একাকার করা হবে, আর যখন কবরগুলো উন্মোচিত করা হবে, তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে এসেছে। তোমাদেরকে যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই ঘটবে। যখন তারকারাজি আলোহীন হবে, আর আকাশ বিস্তীর্ণ হবে, আর যখন পাহাড়গুলো চূর্ণ বিন্ন হবে, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে। কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবী থেকে আল্লাহর রহমত ও বরকত সম্পূর্ণ উঠে যাবে। ঈমান ও ঈমানদার থাকবে না। মানুষ আর পশুর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। হঠাৎ একদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। তার ফুৎকারের পূর্ব মুহূর্তে পৃথিবীর অবস্থা কেমন হবে সে সম্পর্কে সামান্য আলোচনা তুলে ধরা হয়েছে আমাদের আজকের ভিডিওতে। পৃথিবীর শেষ সময় পশ্চিম দিক থেকে সূর্যোদয় ও দাব্বাতুল আরদের আবির্ভাবের পর খুব দ্রুত পৃথিবী ধ্বংস ও মহাপ্রলয় ঘনিয়ে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, পশ্চিম আকাশে সূর্যোদয় ও দাব্বাতুল আরদের আবির্ভাবের পর পৃথিবী আর ১২০ বছর অবশিষ্ট থাকবে। এই ১২০ বছর খুব দ্রুত অতিবাহিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে একদিনের মতো, একদিন হবে ১ ঘন্টার মতো। সময়গুলো এমন দ্রুত নিঃশেষ হয়ে যাবে। এই সময়ে অনেক দ্রুত পৃথিবীতে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসবির দানা ছিঁড়ে গেলে যেমন খুব দ্রুত পুঁতি খসে খসে পড়ে, তেমনিভাবে একের পর এক বড় বড় ঘটনা ঘটতে থাকবে। দাব্বাতুল আরদের অন্তধানের পর আল্লাহ তাআলা ইয়েমেনের দিক থেকে রেশমের মতো মোলায়েম একটি বাতাস প্রবাহিত করবেন। যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, তার শরীরে এই বাতাস স্পর্শ করবে। ফলে সব ঈমানদার ব্যক্তি ইন্তেকাল করবেন। তারপর পৃথিবীতে কেবল নিকৃষ্ট লোকেরা থাকবে, তাদের ওপর কিয়ামত কায়েম হবে। এই বাতাস থেকে কোনো ঈমানদার ব্যক্তি রক্ষা পাবে না, সব ঈমানদারকেই তা স্পর্শ করবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজে হত্যা করবেন। তারপর মানুষ ৭ বছর এমন সুখ শান্তিতে বাস করবে যে দুজন মানুষের ভেতর সামান্য মলমালিন্য বা ঝগড়া হবে না। অতঃপর আল্লাহ তাআলা একটি শীতল ধরনের বাতাস প্রবাহিত করবেন। ভূপৃষ্ঠের ওপর যেসব মানুষের অন্তরে সামান্য ঈমান, কল্যাণ ও ভালো গুণ থাকবে, এমন সব মানুষকে সে বাতাস স্পর্শ করবে। ফলে সে মৃত্যুবরণ করবে। পৃথিবীতে যখন কোনো ঈমানদার ও ভালো মানুষ থাকবে না, বাহ্যিকভাবেই মানুষের মাঝে খুব প্রাচুর্য ও জৌলুস বিরাজ করবে। পৃথিবীতে যখন শুধু নিকৃষ্ট আর পাপাচারী লোকেরা থাকবে, তাদের জীবনযাত্রা অত্যন্ত সুখময় হবে। পাখির মতো ক্ষিপ্ততা থাকবে তাদের, পশু পাখির মতো স্বাধীনভাবে চলাফেরা করবে। কোনো কল্যাণকর কাজ তারা করবে না, কেউ কোনো মন্দ কাজ করলে বারণ করবে না। তখন শয়তান তাদের সামনে মানুষের আকৃতিতে এসে বলবে, আমি তোমাদের যা করতে বলবো তোমরা কি তা করবে? লোকেরা বলবে, তুমি আমাদের কি করতে বলো?
তখন শয়তান তাদের মূর্তি পূজা করার আদেশ দেবে। তখন তারা তাই করতে শুরু করবে। সে যুগে মানুষের প্রাচুর্য ও সুখ স্বাচ্ছন্দ্য অনেক বৃদ্ধি পাবে। অতপর সিংগায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহর ভয়, লজ্জা শরম সব তখন উঠে যাবে। প্রকাশ্যে খোলামেলা রাজপথে যৌন মিলন খুব স্বাভাবিক হয়ে যাবে। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বাতুল আরদের পরে পৃথিবীতে ঈমানদার ৪০ বছর সুখ শান্তিতে থাকবে। তারপর খুব দ্রুতই সব ঈমানদার মৃত্যুবরণ করবে। তখন পৃথিবীতে শুধু কাফের মুশরিকরা থাকবে। মানুষ চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো রাস্তাঘাটে যৌনকর্মে লিপ্ত হবে। ৩০ বছরের ভেতর পৃথিবীতে সব অবৈধ সন্তান হবে। পৃথিবীতে কেবল নিকৃষ্ট লোকেরা থাকবে, তাদের ওপর কিয়ামত সংগঠিত হবে। পৃথিবীতে তখন হাবশী ও কৃষ্ণ লোকদের আধিপত্য বেড়ে যাবে। দেশে দেশে তারা অন্যায় ও অরাজকতা চালিয়ে যাবে। কাবাঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে এবং ভেঙে ফেলা হবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবরাই কাবাঘরের সম্মান নষ্ট করবে, কাবাকে নিরাপত্তাহীন করে তুলবে। এমনটি হয়ে গেলে আরবদের ধ্বংস নিকটবর্তী হয়ে যাবে। অতপর হাবশীরা এসে কাবাঘর সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এরপর হজ উমরা বন্ধ হয়ে যাবে, কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না। কাবাঘর ধ্বংস হয়ে যাওয়ার অল্প সময় পর কিয়ামত সংগঠিত হবে। সেই চরম থমথমে অবস্থায় পৃথিবীতে কয়েকটি স্থান থেকে অদ্ভুত এক আগুনের উত্থান হবে। পৃথিবীর মানুষদের ধাওয়া করতে করতে শামে একত্রিত করবে। ইয়েমেনের আদন বন্দরের একটি পাহাড়ের গুহা থেকে এক ধরনের আগুন বের হবে। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ইয়েমেনের হাজরামাউত সমুদ্র বন্দর থেকে আগুনের উত্থান হবে। সে আগুন পৃথিবীর সব মানুষকে এক জায়গায় একত্রিত করবে। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। সে ৪০, আমি জানি না ৪০ দিবস, ৪০ মাস না ৪০ বছর অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে পাঠাবেন। তাকে দেখতে উত্তরা ইবনে মাসুদের মতো মনে হবে। তিনি দাজ্জালকে খোঁজ করবেন ও হত্যা করবেন। এরপর মানুষ ৭ বছর এমনভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোনো শত্রুতাও থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিক থেকে হিমল বায়ু প্রেরণ করবেন। যার অন্তরে অনুপরিমাণ ঈমান রয়েছে তারা সকলেই এতে মৃত্যুবরণ করবে। ঈমানদার ও ভালো মানুষের কেউ বেঁচে থাকবে না। যদি তোমাদের কেউ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে, তাকেও এ বাতাস পেয়ে বসবে। দুসারি মানুষগুলো অবশিষ্ট থাকবে, পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র। তারা ভালোকে ভালো হিসেবে জানবে না আর মন্দকে মন্দ মনে করবে না। শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে, তোমরা ভালো কাজ সাড়া দাও না কেন? তারা বলবে, তুমি আমাদের কি করতে বলো? সে তাদের মূর্তি পূজার উপাসনা করতে আদেশ দেবে। তারা সুন্দর জীবনকরণ নিয়ে জীবনযাপন করবে। অতঃপর একটি সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর একদিন প্রচণ্ড বৃষ্টি বর্ষিত হবে। এ বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উত্থিত হবে। এরপর আবার সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে, এদিক সেদিক তাকাতে থাকবে। তারপর বলা হবে, হে মানব সকল, তোমাদের রবের দিকে আসো। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করবেন, জাহান্নামীদের বের করে আনো। জিজ্ঞাসা করা হবে, কতজন থেকে কতজন বের করে আনব? উত্তর দেয়া হবে, প্রত্যেক 1000 থেকে 999 জনকে বের করে আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি এমন দিন যা শিশুদের বিদ্ধ করে দেবে, আর এ দিনটিতে আল্লাহ তাআলা নিজ পায়ের গোড়া উন্মোচন করবেন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন নতুন ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।